নমস্কার, আমি সুজয়। আমাদের আগামী 27 তারিখে যে সিনেমা রিলিজ করছে ভূতপূর্ব, তার বিষয়ে কিছু কথাবার্তা নিয়ে আমরা যে আলোচনা করতে বসেছি। আমাদের সঙ্গে আছে আমাদের পরিচালক অভিনব, আর একজন পরিচালক কাকুলি আসতে পারেনি, আর আছে সপ্তর্ষি। সপ্তর্ষি আমাদের এই ছবিতে খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার প্লে করছে, সেটা ক্রমশ প্রকাশ্য, বা এতদিনে হয়তো ট্রেলার এবং টিজার সূত্রে জানতে পেরেই গেছেন। আর সবাই দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে কে বসে আছেন, ওনার পরিচয় দিয়ে আর বিব্রত করবো না সবাইকে। তো ছোট্ট করে বলে নিতে চাই, এই স্ক্রিপ্টটা লেখার সময়, বিশেষ করে সপ্তর্ষি ক্যারেক্টারটা করছে বিভূতিভূষণ বাবুর লেখা তারনাতান্ত্রিক ক্যারেক্টারটি করার সময়, ওর সঙ্গে যখন আমরা বসি, আমার কিছু লেখা যেটা আমি পারসেপশন করেছিলাম, যেটা ভেবে আমি লিখেছিলাম কিছু কথাবার্তা, বা সপ্তর্ষি যখন এই ক্যারেক্টারটায় ঢুকছিল তখনও যখন আমার সঙ্গে বসে কিছু আলোচনা করেছিল, ওর কিছু জিজ্ঞাসা করেছিল যে কতটা বিষয়টা ও বিশ্বাস করবে বা আমি কতটা বিশ্বাস করে লিখেছি। আসলেই ইহলোক পরলোক বা যা নিয়ে লেখালেখি, এর তো কোনো বাইবেল নেই। তো আমাদের মতো করে আমরা একটা লিখেছি, কনসেপ্ট করে লিখেছি। এবার মূলত আমরা স্যারের কাছে এসেছি এই বিষয়ে আরও আলোচনা করতে এবং সমৃদ্ধ হতে, এবং সপ্তর্ষিও আজকে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করুক। আলোচনাটা আর একটু অভিনব সবলের সাথে এইটুকুই। নমস্কার। সুজয় যা মানে ওর যেটা বলার সেটাও বললো। একটা খুব সুন্দর পয়েন্ট যেটা আপনাকে আমি জিজ্ঞাসা করব, যে অভিনেতা হিসেবে আমি যখন কোনো চরিত্র করার চেষ্টা করি তখন মূলত যে স্ক্রিপ্ট আমার হাতে থাকে সেটাই আমার কাছে বাইবেল বা মূল ভাবনার বিষয় হয়। এবার সেখান থেকে আমি যা ইনফরমেশন পেয়েছিলাম, এরপরেও তো একটা ব্যক্তির সার্চ থাকে। সেই ব্যক্তি যখন কিছু খোঁজার চেষ্টা করছিল সপ্তর্ষি, তখন অনেকগুলো প্রশ্নের আমি সম্মুখীন হয়েছি যার কাছে ব্যক্তি সপ্তর্ষির কোনো উত্তর নেই। যার প্রথম যেটা আমার মনে হয়েছিল সেটা হচ্ছে জন্ম এবং মৃত্যু। তো চিরকালীন একটা ধাঁধা। জন্ম মুহূর্ত থেকেই মানুষ মৃত্যুর কথা ভাবে এবং ভয় পায়, এবং একটা খুব প্রচলিত কথা পড়েছিলাম যে 30 বছর ক্রস করলে মৃত্যু সম্পর্কে একটা সচেতনতা আসে। তার আগে অবধি একটা উদ্ধত্ত থাকে যে হ্যাঁ ঠিক আছে, আই ক্যান রুল দ্য ওয়ার্ল্ড বা এরকম কিছু। তো এই যে মানুষ যে জন্ম থেকেই সেই সময়টাকে উপভোগ না করে মৃত্যুর পর তার আবার পুনর্জন্ম হবে নাকি, বা পুনর্জন্ম হলে আমি যদি আমার পাপ কর্ম কম করি আমার হয়তো মানুষ রূপে আরেকবার জন্ম হতে পারে, এই যে কনসেপ্টটা, এইটা নিয়ে যদি একটু বলেন। মানে আমি কিচ্ছু জানি না বা আমার নিজস্ব জ্ঞান থেকে আমি কখনো এটা আবিষ্কার করতে পারিনি যে বিষয়টা কি। ব্যাপারটা হচ্ছে, রবীন্দ্রনাথের মতো লোক যিনি ব্রাহ্ম ছিলেন, তিনি পর্যন্ত এই কথাটা কিন্তু বলেছেন যে পরজন্ম সত্য হলে সেটা মস্ত বাঁচন। হ্যাঁ, কারণ মানুষের যে আইডিয়াসগুলো, যেগুলো ভাবতে থাকে মানুষ সারা জীবন ধরে, এবং কোনো মানুষেরই সেটা কমপ্লিট হয় না যেহেতু, ফলে পরজন্ম সত্য হলে সেটা মস্ত বাঁচন। কিন্তু রবীন্দ্রনাথের সন্দেহ রয়ে গেছে পরজন্মে আছে কি নেই। সত্য হলে একটা একটা প্যারান্থিসিস রাখছেন সেখানে। এনিহাও, আমাদের দেশের যে ফিলসফি, তাতে জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ, অর্থাৎ জন্মালে মরতে হবে এবং মরলে আবার জন্মাতে হবে। এটা কিন্তু ভগবদ গীতার কথা। তার মানে পরজন্ম তিনি প্রথমেই স্বীকার করে নিচ্ছেন। এবং আমাদের দেশ জন্মান্তরবাদী, এবং শুধু আমরা নই, বহু বহু সভ্যতা আছে প্রাচীন এবং নবীন, বিশেষ করে ট্রাইবালদের মধ্যে। এমন ট্রাইবালের কথা আমি পড়েছি যারা মনে করে যে মারা যাওয়ার পর 3 ঘন্টার মধ্যে আবার জন্ম হবে, এবং তাদের অদ্ভুত ফিলসফি। সেই জন্য তারা মারা যাওয়ার পর সেলিব্রেট করে, বলে তো জন্ম হয়ে যাবে এক্ষুনি, হ্যাঁ 3 ঘন্টার মধ্যে জন্ম হয়ে যাবে। তাহলে এরকমও যখন শুনি, আর অন্যান্য প্রাচীন যত সভ্যতা তারা অনেকেই পরজন্মে বিশ্বাস করে, বারিং 2 or 3। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে পরজন্মটা আমাদের কাছে একটা বিশাল আইডিয়ার জায়গা, এবং যত রকমের কল্পনা, যত রকমের ভাবনা পরজন্ম নিয়ে করা যায় তা আমরা করেছি। কেননা আইডিয়া করতে আর দোষ কি, এবং আইডিয়া করলে ভালো ভালো আইডিয়াই তৈরি করে। যেমন অদ্ভুত লেগেছে আমার কাছে যে লোকটা বাবা শ্রাদ্ধ করছে, পুরাণকার বলছেন, পুরাণ মানে সেটা তো খুব ফালতু ব্যাপার নয়, তারা বেদ টেদ মেনেই
কিছু কাজ করে, তারা বলে আর কি, এটাই বলা হয় যে ইতিহাস ও পুরাণাভ্যাম বেদম সমোপরিণত। যেহেতু বেদটা আমাদের অখিল ধর্মের মূল, সমস্ত ধর্ম যা আছে তার বেদমূলকতা না থাকলে পরে আমরা সেটাকে ধর্ম বলেই মনে করব না। এমনকি তান্ত্রিসিজম যেটা চলে, জানিয়ে তোমরা কাজকর্ম করবে, তার সবচেয়ে বড় সোর্স হচ্ছে অথর্ববেদ। অথর্ববেদের মধ্যে এইসব মারণ, উচাটন, বশীকরণ এসব ব্যাপারে প্রচুর পরিমাণ কথাবার্তা আছে। ফলে বেদমূলকতা কিন্তু তন্ত্রেরও রয়েছে। হ্যাঁ, মেইন স্ট্রিম নয় কিন্তু এটা। যেমন মেইন স্ট্রিম ধর্মের যেগুলো ব্যাপার থাকে সেখানে ব্রাহ্মণত্বের একটা বড় সুপ্রিমেসি থাকে, প্রাধান্য থাকে, কিন্তু তন্ত্র কিন্তু তার এগেনস্টেও নয়, আবার তার বাইরেও নেয়। যেমন ভৈরবী চক্র যখন হয় তখন বলবে যে প্রবৃত্তে ভৈরবী চক্রে, ভৈরবী চক্র যখন বসবে মানে একটা পার্টিকুলার সাধনের জন্য, তখন সমস্ত বর্ণ একাকার, কিন্তু নিবৃত্তে ভৈরবী চক্রে সর্বে বর্ণা পৃথক পৃথক, তখন আবার সব আলাদা আলাদা হয়ে গেল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সব আলাদা। কিন্তু তার মানে এটা কি, এটা কিন্তু মেইন স্ট্রিম ব্রাহ্মণ্য, যেটা ব্রাহ্মণ্যবাদ যেটা বেদ থেকে চলে আসছে তার এগেইনস্টেও যাচ্ছে, আবার সঙ্গেও থাকছে, তাই না? কিন্তু মূলত তান্ত্রিসিজম কিন্তু আমাদের মেইন স্ট্রিম ব্রাহ্মণ্যের একটু বাইরে। কিন্তু ব্রাহ্মণ্যের যে সমস্ত মন্ত্র, ওম, তার যে বীজ মন্ত্র হ্রিং ক্রিং ইত্যাদি, এগুলো সব কিন্তু তারা ব্যবহার করে তন্ত্রের মধ্যে, এবং তার শক্তি বরং আরো বেড়েছে বলে মনে হয় তান্ত্রিসিজমের মধ্যে। যজ্ঞ করলে তার ফল হবে কিনা, সেই ফল পাবো কিনা তা নিয়ে লোকের সন্দেহ থাকে, ঋষিদেরই সন্দেহ আছে। হ্যাঁ, কারণ একটা সময় তো বেদের মধ্যেই এই ধরনের কথা পাওয়া গেছে যে কসময়ী দেবায় হবিষা বিধেম, বেদ, ঋগ্বেদ, যে এত এত আহুতি দিচ্ছি, আর কাকে এত আহুতি দেব, কি হবে? ফলে একটা উপনিষদের দিকে চলে গেছে, সে পরব্রহ্মবাদ এটা তৈরি হয়ে গেছে। কিন্তু তান্ত্রিসিজমের ক্ষেত্রে কিন্তু সেটা নয়। তান্ত্রিসিজমে একটা ফল পাওয়ার আশা, এই মারণ, উচাটন, বশীকরণ। অথর্ববেদের মধ্যে এরকম আছে, একজন বলছে আমার তো অনেকগুলো সতীন, আজকে আমি সেই জায়গায় পৌঁছে গেছি যে আমার সতীনকে আমি মেরে দিয়েছি, আজকে থেকে স্বামী আমার। এই যে বশীকরণ মন্ত্র এত পাওয়ারফুল, তাহলে এটা অথর্ববেদ থেকে আসছে বলেই তান্ত্রিসিজমের যে জায়গাটা, সেগুলো কিন্তু বেসলেস নয়। এটাকে বলে প্রথম তান্ত্রিসিজমের ব্যাপারটা আমি প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। যারা তোমরা করছো বেসলেস তা নয়। এখানেই প্রশ্ন আসবে যে জন্ম এবং মরণ। আমরা যে জন্মাচ্ছি, জন্মের পর থেকেই আমরা মরতে আরম্ভ করছি। কারণ প্রথম নিঃশ্বাস, যারা ফিলসফার তারা তাই বলবেন, প্রথম নিঃশ্বাস মানে ইউ আর অলরেডি, তুমি ছোট হচ্ছ, তুমি বড় হচ্ছ না, তুমি ছোট হচ্ছ। তাহলে এটা ফিলসফাররা যদিও বা ভাবে, কিন্তু সাধারণ মানুষ থেকে একদম বর্ন ফিলসফার ছাড়া তারা এরকম ভাবে না। তারা মনে করে অনেক কিছু করার আছে জীবনে, এবং তার এডুকেশন থেকে আরম্ভ করে সব কিছু হলো টলো। কিন্তু হ্যাঁ, তুমি যেটা বলছিলে যে 30-40 বছরের পরে, আমার মনে হয় না তা 30-40 বছর, 30-40-50 বছর পর্যন্ত আমার মনে হয় না যে এই ধরনের কথা ভাবে, তাই না? এটা শাস্ত্রে বলে। আমি বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে। হ্যাঁ, তা এখন এই বানপ্রস্থের মানেটা আলাদা। বানপ্রস্থ মানে এখানে বনে যাচ্ছে অন্য কারণে। হ্যাঁ, কাজেই যৌবনেতেই সেটা ভালোই চলবে। কাজেই সেই ভদ্রলোক কিন্তু কোনোভাবেই একটা বয়স পর্যন্ত কখনো ভাবেননি যে এটা একটা মানে পরলোকের আইডিয়াতে তিনি চলবেন। এবং এখান থেকে প্রমাণ হয় যে পরলোকটা রিয়েলি একটা পরলোক, নাকি এই এই পৃথিবীর মধ্যেই সেই মানস লোক আছে কি না, যেখানে আমরা পরলোকের আস্বাদনটা করি।
বিকজ শাস্ত্র যেটা বলে, মানস, পুরাণকার বলছেন যে মানস মন 3 রকমের হতে পারে। ভৌম হতে পারে, অর্থাৎ এই ভূমিতে যে মানুষ যা ভাবছে তাই। আধ্যাত্মিক হতে পারে এবং পারলৌকিক হতে পারে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ যে ভাবছে যে আমি পরলোকে গেলে পরে এ হবে, আমি যে কথা দিয়ে আরম্ভ করেছিলাম, যে পুরাণকার দেখাচ্ছেন যে একটা শ্রাদ্ধ হচ্ছে, যে লোকটা শ্রাদ্ধ করছে তার মাহাত্ম্য বর্ণনা করছে, যে তুমি পিতৃমাতৃ শ্রাদ্ধ করছো, ভালো করে যদি করো, আচ্ছা করে যদি দান দাও বামুনদের, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি এসব করো টরো, মানে যত আড়ম্বর পারো। এবং দানের ব্যাপারটা মেটেরিয়ালিস্টিক খুব জায়গায় কাজে লাগে, কারণ ব্রাহ্মণদের সেটাই প্রয়োজন হয়। ফলে এটাও ব্রাহ্মণরাই ভাবাচ্ছেন। কি ভাবাচ্ছেন? যে এই যে শ্রাদ্ধটা তুমি করছো, তোমার বাপের কথা ছেড়ে দাও, তার তো পরমাগতি তৈরি হবে শ্রাদ্ধটা তুমি করছো বলে। তুমি শ্রাদ্ধ করছো বলেই পরলোক হওয়া মাত্র তোমার সমস্ত অপ্সরা সুন্দরীরা তোমাকে গ্রিট করে নিয়ে যাবে, হ্যাঁ, আর বিশাল খাওয়া দাওয়া ইত্যাদি এসব তো হবেই, কোনো রকম ভোগের কোনো অভাব থাকবে না। তুমি শ্রাদ্ধ করছো বলেই এই মহিমা, হ্যাঁ। তাহলে এই যে একটা জমালয়ে জীবন্ত মানুষের পরিকল্পনা তৈরি হয়ে গেল, এটা কিন্তু মানুষ ভাবে বলেই পুরাণকারে কথা বলেছে, এবং জমালয়ে জীবন্ত মানুষও সেই রিপ্রেশনটা দিয়েছে যে এমনটা হতে পারে, যেখানে এই হামা গুড়ি গুড়ি নৃত্য হচ্ছিল, সেই রিফ্লেকশনটা হতে পারে, তাই না? এখন আমাদের দিক থেকে, শাস্ত্রীয় দিক থেকে কি বলি আমি? শাস্ত্রীয় দিক থেকে এইটা বলার যে, দেখো, শাস্ত্রীয় এবং সায়েন্টিফিক এই দিক থেকে যদি বলি, তাহলে এটা বলা হয় যে পরলোক মানে হচ্ছে, যেটা যুধিষ্ঠির মহারাজকে যক্ষ প্রশ্ন করেছিলেন, যে বলেছিলেন না আমার প্রশ্নগুলোর উত্তর দাও, তারপরে তুমি জল পান করো। তিনি বলেছেন যে অহন্যহনি ভূতান, প্রত্যেক দিন মানুষ মারা যাচ্ছে। গচ্ছন্তি যম মন্দির শেষা স্থিরত্বমিচ্ছন্তি কিম আশ্চর্যমতঃপরম। যে এই প্রতিদিন মারা যাচ্ছে দেখার পরেও কিন্তু আমরা প্রত্যেকেই ভাবছি চলে গেলেন, যাই হোক, আমি কিন্তু আছি, আমি যে মরে যাব সে কথা ভাবছি না। এটা ভাবা মানুষের অভ্যাস নয়। এবং এটাও তো সত্যি যে আমি মানুষকে শোক করতে অনেক সময় বারণ করি, যে এত শোক করো না কেন। দেখ, তুমি শোক তোমার একার, তুমি যে দুঃখ পাচ্ছ তোমার একার, পরেরা যে দুঃখ জানাচ্ছে সেটা অনেকটাই কিন্তু আর্টিফিশিয়াল। কেননা তোমার বাড়িতে যা কিছুই বিপর্যয় ঘটে যাক, যিনি গেছেন, পরের দিন এই লোকটা কিন্তু সকাল বাজারের সময় বাজার চলে যাবে, প্রাতঃকৃত্যাদি সবাই সম্পন্ন করবে, এবং কোনো জায়গায় কোনো বাধা থাকবে না। পৃথিবী নিজের চালে নিজে চলছে, ছন্দপতন হবে না। ছন্দ যা পতন হলো তোমার বাড়িতে হলো। তাহলে এই ব্যক্তির জায়গাটা, সেখানে আমরা সবসময় আশ্চর্য হই এইটাতে। এইটাই পরম আশ্চর্য পৃথিবীর, যে আমরা কখনো মনে করি না যে পরলোকে যাচ্ছে। যেহেতু আমি উচ্চারণটা করলাম এই জন্যে, যম মন্দিরম, এরকম একটা কথা আছে যে সগাচ্ছেদ যম মন্দিরম, পাপ টাপ করলে যম মন্দির, ভালো করলেও যম মন্দির। এই যমটাকে আমরা খুব খারাপ লোক বলে জানি, মৃত্যুর দেবতা বলে জানি, এবং যারা যমের পুজো টুজো করে সে এমন তার গোঁপ টোপ বাগিয়ে এমনভাবে দেয়, তার যে মৃত্যুর চেহারাটা তার মধ্যে, এবং তার বসন সবসময় কালো হবে, কালো কাপড় পরে থাকবেন, নানান রকম। সেটা আমাদের দেশে পড়লে নয়, অন্যান্য গ্রিক দেশেও এরকম, এই যে হানিফার অমুক তমুক ইত্যাদি, তাদেরও ওই কালো চেহারা সব। আর যাই হোক, এনিহাও, কিন্তু আমাদের দেশে যম কিন্তু এরকম নয়। এখানে যেমন যম বলতে হয়, বোঝানো হয়, যেটা সায়েন্টিফিক্যালি বোঝাচ্ছেন ওনারা, নিরুক্তকার যাস্কো, যিনি খ্রিস্টপূর্ব 5th-6th সেঞ্চুরিতে বেদের শব্দকোষ নির্মাণ করছেন, তিনি যেটা তার যে টিকাকার, তিনি বলছেন এই যমেনা বায়ুনা বেদ। যম হচ্ছে আসলে বায়ু, সবটাই আমাদের দেহর যে বায়ু, আমাদের দেহটা কিন্তু নিয়ন্ত্রণ করছে বায়ু। মারা যে যাচ্ছি আমরা কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করছি,
এটা খেয়াল করে দেখো। তার মানে এটা হাওয়ার খেলা, বিভিন্ন রকম হাওয়া। হ্যাঁ, এখন সে পান, অপান, ব্যান, সমান, উদান ইত্যাদি নানান রকম বায়ু, 5 রকমের বায়ু আমাদের মধ্যে আছে। পৃথিবীটাতেও সবসময় দেখো হাওয়া চলছে, হাওয়া না থাকলে পরে তুমি নেই। তার মানে জমেই না বায়ু না বের, এটা জম হচ্ছে আসলে বায়ু। এবং যেটা লাস্ট মারা যাচ্ছেন যখন, তখন বলা হচ্ছে যে এই শেষ নিঃশ্বাসটা, তার মানে বায়ুটা চলে গেল, প্রাণবায়ু চলে গেল আমরা বলি। সেই প্রাণবায়ু গিয়ে কি হচ্ছে, আকাশস্থ বায়ুর মধ্যে মিশছে, তাই না? বলছেন যে মুহূর্তে মানুষ মারা গেল, তৎক্ষণাৎ এব গ্রহণাতি শরীরম আতিবাহিকম, সঙ্গে সঙ্গে তার একটা সূক্ষ্ম দেহ তৈরি হচ্ছে। সূক্ষ্ম দেহটা কি? তার মধ্যে যত রকম আমার যেই সংসার বাসনা, বিষয় ভোগের ইচ্ছা, কাম, ক্রোধ, লোভ ইত্যাদি যত কিছু আছে, এটা কিন্তু ওই সূক্ষ্ম দেহের সঙ্গে ব্যাগেজ হিসেবে যাচ্ছে, ওই পুঁটলিটা থেকে যাচ্ছে। সূক্ষ্ম দেহের কিন্তু কোনো ক্ষমতা নেই, সে তাকে বলা হয় আতিবাহিক শরীর। শরীরটাকে বহন করে একটা জায়গায় নিয়ে যাচ্ছে বায়ু না সহ। মানে ওই তেজ, মানে এই যে সূক্ষ্ম ব্যাপারটা, প্রধানত তেজ মানে তাপ, তাপ না থাকলে সবই মরে যাবে, তাই না? তাহলে তাপ একটা হচ্ছে তেজ, আকাশ মানে দ্য ভয়েড সেইখানে, এবং বায়ু, এই তিনের সংমিশ্রণেই কিন্তু এই সূক্ষ্ম দেহটা তৈরি হচ্ছে। আরও পরিষ্কার করে বললে 17টা, এই বিষয়ে আমার ভিডিও আছে। হ্যাঁ, সূক্ষ্ম দেহ বলে একটা ভিডিও করেছি, সেখানে 17টা উপাদান লাগে। সেখানে যেমন আমরা যখনই মারা যাচ্ছি, তখনই আমাদের যে পঞ্চভূত থেকে আমাদের শরীর তৈরি হয়, খেয়াল করে দেখো, ক্ষিতি, অপ, তেজ, মরুদ্বোম, এই যে 5টা যা যা পৃথিবীর মধ্যে আছে, যা থেকে পৃথিবী তৈরি হয়েছে, এই 5টা মানুষের শরীরেও আছে। এবং পৃথিবী যেরকম দেখো, যদি পৃথিবীকে কল্পনা করো, তাহলে শরীর, জলের ভাগ সেখানে বেশি, মানুষের শরীরেও জলের ভাগ বেশি। যে মুহূর্তে মানুষকে এখন তার কাঠের চিতায় পোড়ানো হয় না, যখন দেখা যেত যে কাঠের চিতায় কাউকে তোলা হয়েছে, সে সময় থেকে ফার্স্ট একবারে আগুন জ্বালানো হয়েছে, টপ টপ করে জল পড়ছে, প্রথমে শরীর থেকে প্রথমে জল পড়বে, যতক্ষণ পর্যন্ত চিতা নিবু নিবু হয়ে যায়, এই অবস্থায় আবার জ্বালানোর চেষ্টা করে। ফলে এই যে ব্যাপারটা ছিল, শরীরের মধ্যে জল বেশি, তার মানে পৃথিবীতে যা আছে পার্থিব শরীরের মধ্যেও তাই আছে, তাই না? ফলে যখন চিতার আগুনটা জ্বলে, তখন মন্ত্র পড়তে হয় যে তোমার যত কাম ও ভোগ ইত্যাদি বাসনা ছিল, তুমি মুক্ত হও তার থেকে। যে অন্ত্যেষ্টি করছে, যে পিণ্ড দিচ্ছে, মরণ অন্ত্যেষ্টিকালের যে পিণ্ড, ঠিক চিতায় ওঠার আগে একটা পিণ্ড দিতে হয়, বুকে রাখতে হয়, মুখে রাখতে হয়, 2 হাতে এই সব জায়গায় রাখতে হয়। তাহলে এই যে পিণ্ড দিচ্ছি, তখন বলছে তোমার যত কাম, ভোগ, বাসনা ইত্যাদি ছিল, তুমি সেগুলো থেকে মুক্ত হয়ে যাও। এই প্রার্থনা কতটা সেই সূক্ষ্ম দেহ শুনতে পান তা আমরা জানি না, কেননা তিনি ওই সমস্ত, যাকে এটাকে বলে, যেমন আতিবাহিক শরীর বললাম, বহন করে নিয়ে যায়, তাকে কিন্তু বাসনা শরীরও বলা হয়। অর্থাৎ আমার সমস্ত বাসনা শরীর, এবং এটা এত বেশি ইম্পর্টেন্ট বাসনা শরীর, যেটা থাকতেই হবে। বলছেন রসশাস্ত্রকারেরা, যে ভারতের নাট্যশাস্ত্র, তুমি জানি না, তুমি তো অভিনয় করো, কতটুকু পড়েছো জানি না, নাট্যশাস্ত্র যখন বলে যে রসের স্ফূর্তি যেটা হবে, যে দর্শক, তার মধ্যে যদি আজন্ম লালিত সাংস্কারিক পূর্বজন্মের রত্যাদি বাসনা, অর্থাৎ ভালোবাসা, কামনা ইত্যাদি, যে সেক্সুয়ালিটি, এগুলো যদি তার মধ্যে না থাকে, সে একটা শৃঙ্গারের চিত্র দেখে তার কোনো বৈচিত্র্য হবে না। কার মানে থাকে, না থাকলে পরে তুমি শৃঙ্গারের চিত্র দেখে শৃঙ্গারিত হবে না, কিংবা ক্রোধের চিত্র দেখে তোমার ক্রোধ উদয় হবে না। যদি না থাকে, তাহলে বাসনা শরীর একদম পূর্বজন্মলব্ধ। এটা আমার বেশ বিশ্বাসী হয়। ফলে এই জায়গায় দাঁড়িয়ে এই বাসনা শরীর, সূক্ষ্ম শরীরের মধ্যে কতটা গেল তা আমি বলতে পারবো না, কিন্তু পুরাণিক যেটা প্রধানত আমি বলবো যে সবচেয়ে আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে বিষ্ণু পুরাণ, যেটা আমার কাছে ভীষণ ভালো লাগে।
অনেক জায়গায় তিনি খুব সঠিক কথা বলেছেন। তিনি বলছেন মনঃ প্রীতিকর স্বর্গ নরকস্তৎ বিপর্যয়। যা যা তোমার ভালো লাগছে, যা যা তুমি উপভোগ করতে ভালোবাসছো, সেটাই স্বর্গ। নরক স্তৎ বিপর্যয়। নরক হচ্ছে যা কিছু ভোগ করতে গিয়ে তুমি ফেল করছো, সেটা হচ্ছে নরক। তুমি তো এখানে যাতনা, এইটা আমার হলো না, সেটা সাংসারিক জীবনে মানুষ যখন একটা চাকরি পাচ্ছে না, অমুক পাচ্ছে না, তমুক জায়গায় দাঁড়িয়ে যে ভোগটা করছে, মানসিক কষ্ট পাচ্ছে, সেটাই কিন্তু নরক যন্ত্রণা। আমরা বলি না নরক যন্ত্রণা ভোগ করছি, বলি কিন্তু কথাটা। তাহলে এই কথাটা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট লাগে। এবং বিষ্ণু পুরাণ যা বলছে তা অন্য জায়গায় দাঁড়িয়ে ওমর খৈয়াম, আমি ওর ভাষাটা বলতে পারবো না, তার অনুবাদ হয়েছে ওমর খৈয়ামের, সেটা বলছি। স্বর্গ স্বর্গ সবাই করে, স্বর্গ সে এই ধরায় রাজি। নরক বলো তোমরা যাকে, তাও দেখেছি এই সমাজে। তাহলে বিষ্ণুপুরাণ যা বলল, ওমর খৈয়াম তো পুরো ভোগ শরীর বহন করে, তার তো শরাব একটা পেলে পরেই সঙ্গে সঙ্গে তিনি ভোগের কথাই বলতে থাকেন। ফলে যেটা মনপ্রীতিকর, এই যে ভাবনাটা থেকেই কিন্তু পরলোকে আমার এই জন্মে হলো না বটে। যে লোকটা যাকে পেতে চেয়েছিল, একজন রমণী, সে কাউকে ভালোবাসতো, তার সঙ্গে বিয়ে হয়নি, জীবনের শেষ দিন পর্যন্ত তাকে বলে গেল এ জন্মে না হোক, পরের জন্মে তোমার সঙ্গে আমার দেখা হবে। স্যার একটা আমাদের ডায়লগ নিয়ে একটু বলি, কথাটা যে রেখেছিলাম আমাদের গল্পে। ওখানে মণিহারার ক্যারেক্টার যে ফণিভূষণ, তারনাথের বাড়িতে আড্ডা দিতে এসে তারনাথকে একদম শেষে জিজ্ঞাসা করে পুরো গল্প বলার পর, যে আত্মা যদি নির্লোভী হয় তাহলে মণিমালিকা কেন ফিরে এসেছিল। তো সেখানে আমি আমার একটা পয়েন্ট অফ ভিউ থেকে উত্তর দিয়েছিলাম ফণিভূষণের এই তারনাথের গলায়, যে ফণিভূষণ মণিমালিকাকে যে চোখে দেখতো সেইভাবেই মণিমালিকাকে ফিরে আসতে দেখেছিল। এটার সঙ্গে আত্মার নির্লোভ বা লোভ থাকার কোনো প্রশ্ন নেই। আর এবার আত্মা সম্বন্ধে অবভিয়াসলি এই সূক্ষ্ম দেহ নিয়ে যে কথা বলছেন সেটা তো অবশ্যই জানতে চাই, এবং তার সঙ্গে এটাও একটু জানতে চাইছি যে আমি যেটা ভেবে এই উত্তরটা লিখেছি সেটার মধ্যে কি কোনো ইলজিক্যাল বা কিছু কি মনে হচ্ছে? মানে তাহলে মোদ্দা কথায় তোমার প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? আমার প্রশ্নটা হচ্ছে, হ্যাঁ, যে আত্মাকে আমরা ধরে নিই নির্লোভ, যে আমরা বহু জায়গাতে পড়েছি আত্মার কোনো লোভ নেই, কিন্তু যখন ফণিভূষণ জানতে চাইছে তাহলে মণিমালিকা কেন ফিরে এসেছিল, দুটো উত্তর হয়। মণিমালিকার মধ্যে অতৃপ্ততা ছিল, যে কখনো যে গয়নাটা চেয়েছিল বা সুখটা চেয়েছিল পায়নি। আর একটা পার্ট হচ্ছে যেটা তারনাথ বলছে, যে ফণিভূষণ হয়তো মণিমালিকাকে ওই চোখেই দেখতো, মানে মণিমালিকা যেভাবেই ফিরে আসুক ফণিভূষণ হয়তো ভাবতো যে ওই অতৃপ্ততা নিয়েই সে ফিরে আসে। আসলে যে যে আমরা প্রত্যেকটাই লোকই, যে ভগবত গীতায় একটা কথা, আমি শ্লোকটা মনে করতে পারছি না, এই প্রশ্নটা কখনো আসবে আমি ভাবিনি, কিন্তু যে প্রশ্নটা এসছে ভগবত গীতায় একটা কথা আছে যে ইয়ং জাম, আমি পুরো শ্লোকটা মনে নেই, যে স্মরণ মুক্তা কলেবরম। মানুষ যা ভেবে, এই ব্যাপারটা একটু ব্রড অর্থে ভাবতে হবে, মানুষ যা ভেবে একটা শরীর ত্যাগ করছে মৃত্যুর মুহূর্তে, যে ভাবছে এইটা হলে হতো, ওইটা হলে হতো, পরজন্মে সে সেটাই লাভ করে। এর একটা বড় উদাহরণ দেওয়া হয়েছে ভাগবত পুরাণ থেকে, যে জড় ভরত, ভরত ওয়াজ এ কিং। এই ভরত কিন্তু সেই ভরত বংশ যেটা, সেটা নয়, আরেকজন। তিনি একজন রাজা ছিলেন, কিন্তু তার কোনো দিকে নজর নেই, রাজত্ব ফাজত্ব কোনো দিকে নজর নেই, তিনি একদম যোগী। এবং যোগীটা মানে প্রায় এমন যোগী যে অজগর বৃত্তির যোগী। অজগর বৃত্তি মানে হচ্ছে যে অজগর সাপ যেরকম পড়ে থাকে, তাকে খেতে যদি তার, সে কারো কাছে খাবার চাইবে না, সামনে পশু আসতে পরে সে গিলে নেবে, কিন্তু পশু না আসতে পরে সে শরীর টরীর বেঁকিয়ে আর জায়গায় পশু ধরতে যাবে না। এই হচ্ছে অজগর সাপের বৃত্তি। মুনিদের মধ্যে সেরকম অজগর বৃত্তি থাকে, যে আমার খেতে দিলে, কেউ যদি এসে দিয়ে গেল খেলাম, সামনে কিছু পেলাম খেলাম, আর কিন্তু খাবো না। এইরকম মানুষ হচ্ছেন ভরত। তিনি এক সময় একটা হরিণীকে নদীর স্রোতে ভেসে যাচ্ছে, তাকে কেউ আক্রমণ করেছিল,
সে নদীতে ঝাঁপিয়ে পড়েছে, এই আক্রমণ করার জন্য হরিণটা সে নদীর স্রোতের মধ্যে ডুবে যায় এবং সে চলতে থাকে, এবং সে ভরত তাকে বাঁচাতে যান, সে গর্ভমোচন করে নদীর মধ্যেই এবং হরিণী মারা যায়। এই অবস্থায় বাচ্চাটাকে ভরত তুলে আনে, তুলে আনার পর তাকে একদম পিতৃস্নেহে মানে বড় করতে থাকেন। হরিণটা যা লাগে, যা খাবার খায়, যা চায় সেইভাবে। তো ওনার মানসিকতা এমন হলে যে হরিণটাকে ছাড়া উনি থাকতেই পারেন না, যোগী। এই অবস্থায় পরজন্মে তিনি হরিণ হয়েই জন্মালেন। এই যে ভাবাটা মানুষকে যেভাবে গ্রাস করে, আমাদের যা কিছুই আমরা ভাবি তা কিন্তু আমাদের একভাবে গ্রাস করে। আমরা বলি না এক চিন্তাগ্রস্ত হয়ে আছে, এই যে কথাটা বলি, এই যে গ্রাস করে, তাহলে সেটা তো অনেক ক্ষেত্রেই হতে পারে, তাই না? শুধু মরার সময়ই ভাবতে হবে তা নয়, সারা জীবন ধরে যে ভাবি, সেটা গয়নাগাটি থেকে আরম্ভ করে উন্নতি, যা যা ভাবি, পরের নাশ, শত্রুনাশ, যা যা ভাবি, সেটা কিন্তু সাংস্কারিকভাবে ওটা থেকে যায়, ওটা থাকবে, যেটা সূক্ষ্ম দেহের মধ্যে একটা ব্যাগেজ হিসেবে যাবে এবং পরবর্তী দেহে যখন প্রবেশ করবে সেটা সে নিয়েই ঢুকবে। অতএব এটা ঘটবে। আমি কি তোমার প্রশ্নের উত্তর দিতে পারলাম না পারিনি? আমি ধরতে পেরেছি, আমি যেটা চেয়েছিলাম আমি ধরতে পেরেছি একদমই, অবশ্যই। আমার প্রশ্নটা অন্য ছিল, কিন্তু আমি উত্তরটা খুঁজে পেয়ে গেছি এখানে। তুমি 15টা প্রশ্ন আরেকবার করো। হ্যাঁ, আমি উত্তরটা পেয়েছি, বুঝতে পেরেছি বলতে যে ফণিভূষণের ক্ষেত্রে আমরা যেরকম দেখতে চাই, হ্যাঁ, আরেকটা ব্যাপার তুমি যে একটা বললে না যে কল্পনা, একটা কথা তুমি বললে, পুরুষ মানুষ হোক কিংবা স্ত্রীলোক হোক, আমরা সবসময় কল্পনাটাই ইউজ করি। যেমন ওদেশের যারা খুব বড় বড় পুরুষদের সম্বন্ধে মানে তাদের বিপ্রতীপে বিরুদ্ধে গিয়ে কথা বলেছেন মেয়েদের লিবারেশনের জন্য, তারা সবসময় বলছেন রবিন ল্যাকফ থেকে আরম্ভ করে ডেবোরা ট্যানেন, এরা সব উইমেন্স লিভের খুব বড় প্রবক্তা। তারা বলেন যে মেয়েদের সেরকম ল্যাঙ্গুয়েজই নেই যাতে করে মেয়েরা তাদের কথা বলতে পারে। যা ল্যাঙ্গুয়েজটা সেটাও পুরুষদের তৈরি করা, ইনফ্যাক্ট ল্যাঙ্গুয়েজ মানুষের তৈরি করা, এই কথাটা আর মানি না। কিন্তু পুরুষরা যখন লেখে মেয়েদের সম্বন্ধে, তারা যেভাবে মেয়েদের ভোগ করতে চায় সেইভাবেই মেয়েকে প্রজেক্ট করে, তাই না? যেমন আমাদের দেশেও এই সব শব্দ তো আছে যে তিনি ভোজনে মাতৃসমা হবেন, রতিক্রিয়ার সময় বেশ্যার মতো হবেন, হ্যাঁ, আবার এরকম নানান রকম শব্দ আছে। তাহলে এটা কারা তৈরি করছে? একটা কল্পনায় তৈরি করছি যেটা আমি একটা স্ত্রীলোককে এইভাবেই চাই, তাই না? মেয়েরাও সেইভাবেই পুরুষদের তৈরি করছে। তাহলে জগৎটাই পুরো কল্পনার খেলা। এই কল্পনাতেই কিন্তু আমরা পরজন্মের ভাবনাটাও ভেবে নিই, যেটা আমি ভাবছি যে পরজন্মে আমার এই হবে সেই হবে, এবং পরজন্মেও যখন ভাবছি তখন আমার মতো করেই ওই রিফ্লেকশনটা গ্রহণ করি। কেন? যে শাস্ত্র বলে যে মনুষ্যের যে সাইকেল, ওরা এইটা প্রমাণ বলে, এইটা যে সত্য তার প্রমাণ হিসেবে বলে যে মানুষের যে সাইকেল মহাপ্রলয় যখন হয়ে যায় তারপরেও কিন্তু আবার সেম সাইকেলে আবার সৃষ্টি হতে থাকে। ওই আবার জল, আবার জলের মধ্যে আবার একটা শ্যাওলা, আবার অ্যামিবা, আবার ওর থেকে উভচর প্রাণী, তার থেকে আবার ওই রকম করে করেই একটা মানুষ তৈরি হবে। এটা ওনারা শাস্ত্রকাররা বলছেন যে সাইকেল ওই রকমই থাকবে। ফলত ওই রকমই যদি থাকে তাহলে মানুষের কল্পনাগুলোও কিন্তু সেইভাবেই ক্রিয়া করছে, যেরকমটা আমরা চাই সেরকমভাবেই আমরা দেখতে ভালোবাসি, এবং সেটাই সত্য। এইখানে এর মুক্তি আর মুখ্য নিয়ে একটু, অবশ্যই সব থেকে বিশাল বড় একটা পার্ট জিনিসটা, যে
পরজন্ম যখনই সূক্ষ্মদেহটা পরজন্মে আবার চলে যাচ্ছে, অন্য একটা শরীরে ধারণ করছে। হ্যাঁ স্যার। দেখো, আমাদের চাওয়া বা এই সম্বন্ধে তুমি একটা প্রশ্ন আগে আমাকে করেছিলে, এখন সেটা বললে না, কিন্তু আমি তোমাকে স্মরণ করে দিই। তুমি আমাকে বলেছিলে যে চাওয়া পাওয়া, চাওয়া পাওয়ার মধ্যে মানুষ ভালো থাকে না, এবং একটা কি সেটা বলিনি আমি তোমার প্রশ্নটার জবাব দিই। তুমি যে হ্যাঁ ওটা তো হ্যাঁ যাইনি এখন, আমি তো বলতাম চাওয়া পাওয়ার অন্তরই হচ্ছে মুক্তির অন্তরায় একটা কথা বলছো, তার আগে ভোগের কথাটা বলি। অবশ্যই ভোগ না থাকলে তো ত্যাগের ত্যাগের কোনো একদম এই সম্বন্ধে একটা খুব মানে বড় কথা আছে, তার না তো অনেকবার শুনেওছে। দেখো সেখানে একটা কথা আছে। আমাদের শাস্ত্রকাররা খুব রিয়েলিস্টিক লোক, তারা ভীষণভাবে বোঝেন। বিশেষ করে ব্যাস, যিনি মহাভারত লিখেছেন, যে মহাভারতের কথা হচ্ছিল তোমার সঙ্গে, মহাভারতে ব্যাসদেবের ছেলে হচ্ছেন সুখদেব। তিনি আজন্ম ব্রহ্মচারী, তাকে কোনোদিন কোনো কামনা বাসনা স্পর্শ করে না, জন্মেই তিনি ব্রহ্মবেত্তা। আমার এই প্রশ্ন আসে মানে তাহলে ব্যাস বড় না সুখ বড়? সুখদেব একেবারে জন্মেই ব্রহ্মবেত্তা, ব্রহ্মবিদ, সর্বজ্ঞ ব্রহ্মবিদ, তিনি সব জানেন এবং ব্যাস তাকে বলছেন তুমি দেবর্ষি মহর্ষি রাজর্ষি জনকের কাছে যাও, শিক্ষা নিতে হবে। তুমি যাই বলো, তুমি ব্রহ্মর্ষি মহর্ষি সবই তো আমি বুঝতে পারছি, তুমি একেবারে আজন্ম বৈরাগী, আমি সব বুঝলাম। সুখ চলেছেন সেই পিতার কথা অনুসারে জনকের কাছে চলেছেন, এবং যাবার সময়ে একটা জায়গায় সুখ, কিন্তু তার যায় কোনো জামা কাপড় নেই, একদম ন্যাংটো, একদম নগ্ন অবস্থায় চলেছেন, তার ওদিকে কোনো খেয়ালই নেই, কিছুই আসে যায় না তার, এইভাবেই তিনি ছুটছেন। একটা জায়গায় দেখা গেল সমস্ত রমণীরা একটা সরোবরের মধ্যে স্নান করছেন, জামা কাপড় খুলে রেখে স্নান করছে, সেখানে অন্য কোন পুরুষ মানুষ যায় না। সেই রাস্তা ধরে যাচ্ছেন এবং ব্যাস তার পেছন পেছন পুত্রেতি তন্ময়তয়া তরবহিনেদু, ব্যাস তাকে পুত্র পুত্র বাছা কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ, নিজেই যেতে বলেছে। এই বলে সে দৌড়চ্ছে। কিন্তু এই যে মেয়েরা, তারা সুখদেবকে দেখে বস্ত্র সম্বরণ করলো না। সুখও কেয়ার করছে না, এরাও কেয়ার করছে না, এরা চেনেন সুখকে। কিন্তু ব্যাসদেবকে দেখে, বুড়ো ব্যাস, তাকে দেখে তারা বস্ত্র সম্বরণ করছে। এই ব্যাস, আমরা তাকে অনেক বেশি বড় মনে করি এই কারণে, তিনিও ব্রহ্মবিদ, কিন্তু ভোগটা তিনি কেমন সেটা জানেন। সুখদেবকে তিনি উপদেশ দিচ্ছেন, তপোবনেষু যে ইয়াতা, এটা মহাভারতের শ্লোক, তপোবনেষু ইয়ে জাতা, যারা তপবনেই জন্মেছে, তত্রৈব নিধনঙ্গতা, তপবনেই মূল্য, তপস্যা করতে করতেই মূল্য, তেষাম অল্পতর ধর্ম, তাদের ধর্ম ঠিক হলো না। কেননা কাম ভোগান অজানতাম, তারা কাম ভোগ ব্যাপারটা কি তা জানলই না। কাম ভোগ করলে পরে তবে তোমার ত্যাগের মাধুর্য বাড়ে। তুমি ত্যাগ কি করছো? তুমি তো ত্যাগই হয়ে আছো। কামটা তুমি যদি নাই জানো, তাহলে তুমি ত্যাগ করছো কি? দিস ইজ আর ক্রুশিয়াল কোয়েশ্চেন। সেই জন্য ব্যাসকে আমরা অনেক বেশি ইম্পর্টেন্ট মনে করি, এই জন্য যে পৃথিবীর সমস্ত এই ভোগাকীর্ণ জায়গার মধ্যে থেকে এমনকি তিনি নিয়োগজাত সন্তান উৎপাদন করেছেন, ধৃতরাষ্ট্র পাণ্ডু, হ্যাঁ, নিজে কন্যা অবস্থায় জাত, তাই না? তার সঙ্গে তো সঠিক বিয়ে হয়নি পরাশর মুনির সত্যবতীর সঙ্গে। এই এতটা বলেই বোঝায় তেমনি পৃথিবীটাকে এত ভালো চেনেন যে তুমি যখন তোমার কোনো ভোগেচ্ছাই তোমার নেই, কামনার বস্তু তোমার সামনে, কেন? এই জন্যে যে ইয়াত্র স্ত্রী তত্র ভোগেচ্ছা, তোমার যদি কোনো স্ত্রী না থাকে তোমার ভোগেচ্ছা তৈরি হবে কোত্থেকে? এটা হচ্ছে যোগ বাশিষ্ঠের কথা।
ইয়াত্র স্ত্রী তত্র ভোগ ইচ্ছা। স্ত্রীলোক নেই, কাম ভোগ করতে হবে। স্মরণে মননে করতে পারো, কিন্তু কাম ভোগ কাকে বলে তুমি বুঝলে না। এটা করে যদি ত্যাগ করতে পারো, সেটা হচ্ছে ত্যাগ। আর এইটা কি আমাদের যে জায়গা, যেটা তুমি তোমার কোয়েশ্চেনিয়ারে লিখেছো, তুমি প্রশ্নটা করোনি, যে আমাদের সবসময় চাই চাই চাওয়া পাওয়ার অন্তরটা করি। হ্যাঁ, চাওয়া পাওয়ার অন্তর। হ্যাঁ, হ্যাঁ, sure, sure. সেটা কি? যে মহাভারত বলছে সন্তোষ পরমং সুখ। আনলেস অ্যান্ড আনটিল তুমি যা কিছু পাচ্ছ তাতে যদি স্যাটিসফাইড না থাকো, তাহলে আমার ব্যক্তিগত জীবনেও এই ঘটনা ঘটেছে। আমরা যখন পূর্ববঙ্গ থেকে এসেছি, ওই দেশে এ দেশে বহু কষ্ট পেয়েছি। আমার বাবা হেডমাস্টার ছিলেন, ইংরেজির মানুষ ছিলেন, সংস্কৃতটা খুব ভালো জানতেন। বাট হি ওয়াজ এ হাই গ্রেট ফিলসফার। তিনি একদিন, সব আমাদের বাচ্চাদের খাওয়া দাওয়া ভালো করে জোটে না, তিনি একদিন বললেন যে দেখো, ইউ ক্যানট ওয়্যার টু শার্টস অ্যাট দ্য সেম টাইম। তুমি একই সঙ্গে দুটো শার্ট পরতে পারো না। পরার মানে নেই। বললে পরে তুমি স্টাইল করতে পারো, কিন্তু মানে নেই। তোমার শরীর আবরণ দেওয়ার জন্যে, লজ্জা নিবারণের জন্যে ইউ নিড ওয়ান শার্ট। হ্যাঁ, ইউ ক্যানট হ্যাভ টু স্টমাকস ফুলস অফ রাইস অ্যাট দ্য সেম টাইম। একই সঙ্গে তুমি দুবার ভাত খেতে পারো না। ফলত একবার যদি পেট পুড়ে ভাত খাও, ওটা রাত পর্যন্ত টেনে দেওয়া যায়, কোনো সমস্যা নেই। কেন? তিনি ভাগবত থেকে একটা শ্লোক উচ্চারণ করেছেন, ভাগবত পুরাণ। আমরা সেই বয়সে সেটা যতটুকু শুনেছিলাম কিছুই মনে ছিল না। পরবর্তীকালে চর্চা করতে করতে এটা মনে পড়েছে। তিনি মনে লিখে এনেছি আমি সেটা। বলছেন যে দেখো, যেটা যুধিষ্ঠির মহারাজ মহাভারতে বলেছেন, যে সন্তোষই হচ্ছে সবচেয়ে বড় সুখ। ভগবদ গীতায় বলছেন যদৃচ্ছা লাভ সন্তুষ্ট। যা তুমি পাচ্ছ তাতে যদি সুখী হও, তাহলে তোমার মতো ধনী কেউ নেই। হ্যাঁ, সেখানে আমাদের চাওয়া পাওয়াটা যে জায়গায় দাঁড়ায়, সেটা কিরকম, সেটার বিষয়ে একটা সংস্কৃত শ্লোক আছে, এবং সেটা দেবতাদের নিয়ে, খুব সার্কাস্টিক্যালি দেবতাদের নিয়ে বলেছে। যদিও দেবতারা এরকম করেন না, তাদের নিয়ে এটা বলেছে কিন্তু ওই মানব জগতের রিফ্লেকশন যেটা হয়, সেই ভাবটা দেবতাদের উপরে চাপিয়ে দিয়েছে। বলছেন নিঃস্ব, যে নিঃস্ব, বষ্টি শতম, বষ্টি মানে চায়, শতম সে 100 চায়, 100 টাকা। সতী 10 শতম, যে 100 চায় তার মনে হয় আমার 10,000 কেন, 10 শত কেন পাচ্ছি না। লক্ষং সহস্রাধিপ, যে 1000 টাকা কামায় সে ভাই আমার 1,00,000 টাকা কবে হবে। লক্ষেশক ক্ষিতিরাজতা, তখনকার দিনে আমাদের কালে লক্ষপতি কথাটা ছিল, কোটিপতি তখনও আসেনি। এখন কোটিপতি অজস্র, তাই না? কাজেই সেই যুগের আন্দাজে ব্যাপারটা দেখো, যে লক্ষেশক সুরাজিতা, যে 1,00,000 টাকা উপায় করেছে লক্ষপতি, সেভাবে আমি দেবতাদের মতো আসন চাই, আমি ইন্দ্র হতে চাই। পরজন্মে চলে যাচ্ছে। চক্রে শতাঙ্গ বাঞ্ছতি, ভাবে যে বিষ্ণু যদি হতে পারতাম কি ক্ষতি ছিল। চক্রে সুররাজতাং সুরপতির ব্রহ্মাস্পদাঙ্গ বাঞ্ছতি, বলছেন যে চক্র মানে একটা বেশ বড় সড় সাম্রাজ্যের জায়গা, চক্রবর্তী রাজা। বুঝতে পেরেছ চক্রবর্তী মানেটা কি? চক্রবর্তী মানে তোমার চারপাশে রাজমণ্ডল আছে, মাঝখানে আমি আছি, এই হচ্ছে চক্রবর্তী। চক্রেশ সুররাজতা, যে এতগুলো জায়গা পেয়েছে, সেভাবে আমি ইন্দ্র কেন হব না? আমি সামান্য চক্রবর্তী রাজা। সুরপতির ব্রহ্মাস্পদাঙ্গ বাঞ্ছতি, বলে ইন্দ্র দেবরাজত্ব ভোগ করে তিনি চান যে আমি ব্রহ্মার পদটা কবে পাব।
ব্রহ্মা বিষ্ণুপদম। ব্রহ্মা চান না কিন্তু কখনো, কিন্তু ইনি বলছেন ব্রহ্মা বিষ্ণুপদম। ব্রহ্মা বিষ্ণুর পদ চায়। হরির হরপদম, হরি চায় আমি স্থিতি, এই পৃথিবীর স্থিতির জন্য আমি আছি। সৃষ্টি স্থিতি লয়, সৃষ্টির ব্রহ্মা, স্থিতি হচ্ছেন মানে সাস্টেনেন্স হচ্ছেন বিষ্ণু, আর ডিস্ট্রাকশন হচ্ছেন শিব। তাহলে ব্রহ্মা বিষ্ণুপদম হরির হরপদম। হোয়াই নট আই এম নট দ্য গড অফ ডিস্ট্রাকশন। তৃষ্ণাবধিং কৌগত, এই শেষ নেই কোনো, এই তৃষ্ণার অনন্ত। ঠিক সেই কারণে ওই পিতা ঠাকুর যেটা উচ্চারণ করেছিলেন সেটা হচ্ছে এটা যে চিরাণি কিং পথিন সন্তি দিশন্তে ভিক্ষাম নৈবাঙ্ঘৃপা ফলভৃত সরিত পশুষণ। বলে এমন কি হয়েছে যে গাছে আর বলকল পাওয়া যায় না, লজ্জা নিবারণের জন্যে কোনো গাছের পাতা পাওয়া যায় না? এমন তো হয়নি। এমন তো হয়নি যে গাছ কোনো ফল দেয় না যেখানে আমি ক্ষুধা নিবৃত্তি করতে পারবো না। চলতে থাকো, গাছের ফল পাবে। নিশ্চয়ই দিনটা এমন ছিল না, সেই রকম দিনের কথাই বলা হচ্ছে যেখানে গাছে গাছে ফল থাকতো, মানুষ খেত। নৈবাঙ্ঘৃপা পরভৃত সরিত পশুষম। এমন কি হয়েছে যে নদীর জল সব শুকিয়ে গেছে, মানুষ আর জল খেতে পাচ্ছে, তাই না? তখনকার দিন তো নদীর জলই খেত। রোদ্ধা গুহা, এমন কি হয়েছে যে সমস্ত পাহাড়গুলোর গুহা বন্ধ হয়ে গেছে, নদীর তীরে আর কেউ থাকতে পারে না? এমন তো হয়নি। কিম অজিত, কিম অজিত অবতি নোপসন্না, যে ভগবানের কৃপা লাভ করার জন্য যারা চেষ্টা করছে তাদের ভগবান দেখেন না, এমন তো হয়নি। কস্মাৎ ভজন্তি কবয়, কেন কবিরা, কবি মানে কিন্তু এখানে কবি নয়, কবি মানে জ্ঞানী, কবি মানে কিন্তু পোয়েট নয়, কবির মূল অর্থ হচ্ছে জ্ঞানী। হ্যাঁ, কস্মাৎ ভজন্তি কবয় ধন দুর্মদান্ধা। কেন এরকম হবে যে যারা সমস্ত জ্ঞান সম্পন্ন ব্যক্তি, ভালো মন্দ জানেন, তারা কেন ধনী লোকের পেছন পেছন দৌড়বে নিজের ক্ষুধা নিবৃত্তির জন্য? একটু স্যাটিসফাইড থাকো, সন্তোষ থাকো। কারণ যে সন্তোষ যদি থাকে, স্যাটিসফ্যাকশন যদি থাকে, তাহলে তার মতো ধনী কেউ নেই। আর যদি স্যাটিসফ্যাকশন না থাকে, ওই লক্ষ কোটি টাকা উপায় করেও আরো চাই করতে করতেই দিন কেটে যাবে। কাজেই সন্তোষ পরমং সুখম। এবার তোমার প্রশ্ন বলো। একটু অন্যরকম প্রশ্ন আমারটা, ওই যে আমরা যখন স্ক্রিপ্টটা নিয়ে বারবার পড়ছিলাম সেখানে দেখছি যে মাতু পাগলি তারানাথকে বারবার বলছে যে এই যতক্ষণ না কে বলছে তারানাথকে? পাগলি তারানাথকে বলছে, মাতু পাগলি তারানাথ যে বলে যাচ্ছে যে তোর মনে এখন অব্দি ভোগ রয়েছে, মনে জাগতিক লোভ রয়েছে, সেখান থেকে যতক্ষণ না তুই নিবৃত হতে পারবি কোনো রকম সাধনা তোর দ্বারা হবে না। যদি তাই হয় তাহলে মানে এটা আমার প্রশ্ন, তন্ত্রে যে অভিচার ক্রিয়া যেখানে রয়েছে মারণ, উচাটন, বশীকরণ, তা এটাও তো কিছুটা মানে জাগতিক লোভ নিয়ে এটা পুরো জর্জরিত। তা সেক্ষেত্রে যেখানে নির্লোভ হয়ে আমি আসছি সাধনা করতে, সেখানে আমি তো লোভের মধ্যেই পড়ে যাচ্ছি। তুমি প্রথমটা তুমি নিজেকেই নিজে প্রশ্ন করছো কিনা সেটা ভেবে দেখো, মানে তুমি তোমার বিরুদ্ধেই যাচ্ছ কিনা সেটা আগে ভেবে দেখো। যিনি যাকে বলছেন, তান্ত্রিক যাকে বলছেন তোমার মনে লোভ রয়েছে, তান্ত্রিক তো এটা বলছেন না, এটা তো তান্ত্রিকের নিজস্ব জীবনের ব্যাপার নয়। তিনি তার ভোগ লাভ করাচ্ছেন, সে মারণ, উচ্চাটন, বশীকরণ যা কিছু হোক, তারটা করাচ্ছেন, তার কর্মফল তৈরি করছেন। ওনার নিজের সম্বন্ধে সেই সমস্যা তো নেই।
কাজে তুমি কেন বলছো যিনি তন্ত্রের মধ্যে এলেন, যিনি তান্ত্রিক, ধরা না তিনি তারানাথ তান্ত্রিক, তার মনে তো লোভ মোহ নেই। তিনি বলছেন তোর লোভ আছে, কাজে তুই তন্ত্র সাধনার মধ্যে আসতে পারবি না। ঠিক বলেছেন। লোভটা তো আমাদের জাগতিক লোকে, তান্ত্রিকের কাছে কারা যাচ্ছে? আমাকে এই করে দিন, অমুক মেয়েকে আমার বশ করে দিন, অমুক ছেলেকে আমার বশ করে দিন, এই জন্য তো যাচ্ছে। যারা যাচ্ছে তাদের কাজ, এটা লোভ মোহ তাদের কাজ, তান্ত্রিকের তো ব্যাপারটা নয় সেটা। তান্ত্রিক একটা সিদ্ধি লাভ করেছেন, তার ওই ত্যাগের মাধ্যমেই সিদ্ধি লাভ করেছেন। ত্যাগ না করলে সিদ্ধি হতে পারে না। তিনি যদি বা কোনো ভোগ করেও থাকেন, সেটা ওই ভগবত উপনিষদের মতো তেন ত্বক্তেন ভঞ্জিতা, তুমি ভোগ করো উইথ নন অ্যাটাচমেন্ট। ইউ আর অ্যাটাচড অলওয়েজ, ইউ সিম টু বি অ্যাটাচড, বাট উইথ অল নন অ্যাটাচমেন্ট ইউ আর এনজয়িং। নন অ্যাটাচমেন্টে যদি তুমি ভোগ করো, তাহলে এনজয়িং ইয়োর সেলফ, আর কিছু না, সেটা আত্মবোধ। কিন্তু সে তার উপরে উঠেছে, তা না হলে সে ভালো তান্ত্রিক হতেই পারে না। তার একটা সিদ্ধাই জন্মেছে, তিনি মনুষ্যের উপকার করছেন। কেউ চাইছে আমার বশীকরণ করে দাও, করে দিচ্ছে। কেউ চাইছে আমার ওকে তুলে দাও বাড়ি ঘর। কর্মফলটা কিন্তু তান্ত্রিকের তৈরি হচ্ছে না। কর্মফলটা তৈরি হবে যে উচ্চাটন করে বাড়ি ভাড়া উঠিয়ে দিল, যে উচ্চাটন করে বাড়িওয়ালাকে মেরে ফেললো, যাকে বশীকরণ করলো, সেই বশীকরণের ফল শেষ পর্যন্ত কি হবে কেউ তো বলতে পারে না। আমি তো কতবার চেয়েছি যে আমাকে কেউ বশীকরণ করুক এইভাবে, ওকে কেউ করেনি। আমার জীবনের শেষ দুঃখটা ওখানেই রয়ে গেছে। মানে একজন বাউলকে দেখো, অনেক সময় বাউল সাধনায় একজন থাকে, একজন সঙ্গিনী থাকে, বলে সাধন সঙ্গিনী। সাধন সঙ্গিনীর মধ্যে সে যদি এমনকি এই যে ভোগ, তান্ত্রিকের যে ভোগ, সেখানে একটা কথা বলে যে ঊর্ধ্বরেতা, অর্থাৎ এনজয়িং, এবার এনজয়িং অ্যান ইন্টারকোর্স, কিন্তু there is no inflection of your তেজ, অর্থাৎ বীর্যপাত হচ্ছে না, বীর্য ঊর্ধ্বমুখী যাচ্ছে। এই অবস্থায় যখন মানুষ আসে, সেই ভোগটা কিন্তু একজন বাউলও সেই সাধনা করে, যার জন্য সাধন সঙ্গিনীর প্রয়োজন হয়। অনেক সময় তান্ত্রিকদেরও কেউ সবের ওপরে সাধনা করেন, কেউ কিন্তু রমণী দেহের উপরেও সাধনা করে। এখন এগুলো খুব গূঢ় ব্যাপার এবং সেটা পরম্পরার ব্যাপার। আমি বলছি বলেই এগুলো খুব ভালো কথা বলছি, কিংবা আমি জানি বলে বলছি তা নয়, কিন্তু আমি সত্যি কথা জানিই না অত। কিন্তু যতটুকু জানি সেটা হচ্ছে তেন ত্বক্তেন ভঞ্জিতা, ভোগ যে করছো উইথ অল নন অ্যাটাচমেন্ট, তাহলে তান্ত্রিক হওয়ারও প্রয়োজন যেমন হবে, সব ধর্মেই তাই, সব ধর্মেই তাই। তুমি ভোগ করছো কিন্তু ত্যাগ করে ভোগ করছো, ওই ভোগের কোনো মূল্যই নেই। মানে আমাকে যদি এটা একটু এক্সপ্লেন করেন, ত্যাগ করে ভোগ করছি মানে কি? মানে আমি ভোগ করার মুহূর্তে জানি যে কোনো মুহূর্তে আমি ভোগ থেকে বেরিয়ে আসছি, নন অ্যাটাচড, নন অ্যাটাচড, ভোগ করে যাচ্ছে, কর্তব্য। আচ্ছা, স্ত্রী পুত্র প্রতিপালন করছি, কর্তব্য। কিন্তু এটা তো অনেক সময় এইভাবে তো একটা মানুষ নিজেকে বিচারিত করতে দেখো, তুমি অনেক সময় সেটা বুঝতে পারবে। যেমন আমি আমার একে দেখেছি, বাড়িতেই দেখেছি যে মাছ খাচ্ছেন, মাংস খাচ্ছেন, তিনি বলেন আমার ভালো লাগে না খেতে, খাচ্ছে, সবাই খায়, না খেলে পরে ওরা কি মনে করেছে, খেলো, তার মানে কিন্তু তার অ্যাটাচমেন্ট আর নেই। মাছ না হলে চলবে না, মাংস না হলে চলবে না, এটা নয়, খাচ্ছি, ওই খাওয়াটা খাওয়াই নয়। এটা খুব আমার এখন মনে পড়ছে না, মানে একজন দরবেশ
মানে একটা মুসলিম এতে পড়েছিলাম যে দরবেশ বলছে একজন মহিলাকে যে তুমি যাও ওই অমুকের কাছ থেকে নিয়ে এসো। এই বলে আমি যাব কিভাবে, এই সমুদ্র, এই জল, নদীর জল উত্থাল পাথাল করছে। বলে দেখো আমি তোমার সঙ্গে যে এতদিন ভোগ করেছি, তুমি জানো যে এই 30 দিনই আমি কিছুই ভোগ করিনি। এটা যদি তুমি আমাকে বুঝে থাকো তাহলে তুমি নদীর জল দেখবে ঠিক থাকবে। উনি পার হয়ে গেলেন। পার হয়ে যাওয়ার পর সেই মেয়েটি যার কাছে খাবার দিয়ে আসতে বলেছিল, যে আরেকজন দরবেশ, তাকে খাবার দেওয়ার পর তিনি বললেন আমার তো সেই সেম প্রশ্ন আসছে যে আমি আমাকে ফিরে যাব। বলছেন তুমি যদি এই যে আমি খাচ্ছি, এই খাওয়াটা তুমি ভেবে, আমি এরকম আগেও খেয়েছি, এই 1 বছর ধরে কিন্তু আমি কিছু খাই, এটা যদি সত্য হয় তাহলে দেখবে তোমার নদীর জল আবার ডাউন হয়ে গেছে, তুমি পার হয়ে যাবে। উনি ফিরলেন, নদীর জল ডাউন, ফিরে আসে। এই খবরটা কিন্তু আমাদের এতে নয়, শুধু আনঅ্যাটাচড ওইতে ভোগ করা যে কি জিনিস না। রামকৃষ্ণদেবকে দেখো, তিনি তো বিবাহাদি সবই করেছেন। কি তার কোনো কামনা ভোগ আছে বলে মনে কর? সেরকম বাউল সাধনা কিংবা তান্ত্রিক সাধনাতেও যদি সেই জায়গায় পৌঁছতে হয় তাহলে তার ত্যাগ ভোগ করতে হবে। হ্যাঁ, যার জন্য খুব বড় তান্ত্রিক, খুব বড় সাধু, তাদের বলা হয় যে তোমরা সিদ্ধাই দেখিও না। এরকম হয় অনেক বড় সাধুকে তার গুরু এরকম বলছেন যে দেখো তোমার সিদ্ধিলাভ ঘটেছে ঠিকই, একটা বিভূতি তৈরি হয়েছে। বিভূতি মানেই সেই শক্তি যা মানুষকে দেখানো যায় আবার চাপাও যায়। যে বিভূতি লাভ হলেই তিনি বলেছিলেন যে বিভূতি হলেই যে সেটা দেখাতে হবে মানুষকে, এমন করো না, বিভূতি নষ্ট হয়ে যায় তাতে। সিদ্ধাই যদি তোমার থাকে তাহলে সেই সিদ্ধি, সে যে প্রকারেরই সিদ্ধি হোক, যোগ সিদ্ধি হোক, তান্ত্রিকী সিদ্ধি হোক কিংবা বৈষ্ণবী সিদ্ধি হোক, সিদ্ধি যদি হয় তাহলে সেটা দেখিও না। দেখালে পরে সিদ্ধির মাত্রা কমে যায়। যার জন্য রামকৃষ্ণদেবের মতো লোক, তার যে ক্যান্সার হয়েছিল, তিনি কি ওটা উড়িয়ে দিতে পারতেন না? পারতেন, কিন্তু সেটা করেননি। যে লোক, এই লোকে যেভাবে মানুষ চলে তিনি সেটা অ্যাডাপ্ট করেছেন। এই আচ্ছা, আমাদের যে বারবার মানে টপিকে আসছে পুনর্জন্ম, বারবার ফিরে আসা ফিরে যাওয়া, ফিরে আসা ফিরে যাওয়া, সেখান থেকে কি মুক্তির কোনো মানে মুক্তিটা হয় কখন, মোক্ষটা হয় কখন? মুক্তি হবে যখন তোমার ইহজন্মের বাসনাগুলো, মুক্তি ওই যে আত্মার মুক্তির জন্য শ্রাদ্ধ করছি, হ্যাঁ তিনি অমুক, কিচ্ছু মুক্তি হবে না। আমি 1000 শ্রাদ্ধ করলেও মুক্তি হবে না। তোমার শ্রাদ্ধের সঙ্গে ওনার মুক্তির কোনো সম্ভাবনা নেই, কোন যোগী। মুক্তি পেতে হলে ইহজন্মের যে ভোগ বাসনা ইত্যাদি তার থেকে যত বিরত থাকবো, থাকতে থাকতে আনঅ্যাটাচমেন্ট, নন অ্যাটাচমেন্ট তৈরি হবে, মুক্তি হবে। সেই মুক্তিকে বলা হয়, যারা ইহ জন্মেই ওটা পেয়ে যান তাদের বলা হয় জীবন মুক্ত। জীবিত অবস্থাতেই তারা মুক্ত। তুমি তারানাথ তান্ত্রিক, জীবিত অবস্থাতেই মুক্ত, তাদের কোনো ভোগ সুখের লালসাই নেই, নিজস্ব লালসা কিছু নেই। কাজেই জীবন মুক্ত সবাই হয় না, অনেকে করতে 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 জীবন মুক্ত যে হয় সে দেখবে পরমানন্দে রয়েছে, তাকে দেখলেই বুঝতে পারবে কোনো ব্যাপারে তার কোনো কষ্ট নেই, কোনো যন্ত্রণা নেই। যখন যাচ্ছ তিনি অ্যান্সার করছেন, 1000 বিজ্ঞ হওয়া সত্ত্বেও তিনি কথা বলছেন। কিন্তু আমাদের তো তা হয় না। আমরা যেটা রঘুবংশে কালিদাস বলেছেন যে জ্ঞানে মৌনম, জ্ঞান থাকলে মৌনতা তৈরি হয় না, খালি বকতে থাকে, জ্ঞান দেখাতেই থাকে, তাই না? ক্ষমা শক্ত, শক্তি আছে, বলদর্পিতাই মানুষ দেখায়, তাই না? তুমি দেখো না, রাস্তার এখন সিভিক পুলিশ দেখো তাকে, তার শক্তি কি পরিমাণ তুমি বুঝতে পারবে। একবার তুমি ট্রাফিক আইন লঙ্ঘন করলে সে ফোন করবে ফাটাফাট, তুমি তার পায়ে ধরে, তো যদি পায়ে ধরে অথবা পয়সা দিয়ে
তাই না? তাহলে শক্তি যে থাকলো, সে ক্ষমা করে না। শক্তি যদি থাকে তৎসত্ত্বেও যদি সে ক্ষমা করে, তাহলে বুঝবে সে মুক্ত। তার শক্তির যে ভাবনা, তার থেকে সে মুক্ত। ত্যাগে শ্লাঘা বিপর্যয়। আমি প্রচুর ত্যাগ করছি, দান ধ্যান করছি, কিন্তু সেই দান ধ্যান, আরে সেদিন তোকে এটা করেছিলাম বলেই না আজকে তুই এই জায়গায় পৌঁছেছিস, সে জীবনেও ওটা স্মরণ করাবে না। শ্লাঘা মানে অহংকার। ত্যাগ করছে কিন্তু শ্লাঘা নেই। রামকৃষ্ণদেব এক জায়গায় বলেছিলেন যে এই যদুবাবুর কোন জায়গায় কি হয়েছে, খুব দান করেন তিনি। দান করেন কেন রে? নাম হবে। তাহলে নামটা যে চায় না অথচ দান করছে, সে কিন্তু জীবন মুক্ত। বুঝতে পারছ? এখন এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, বুঝতে হয়। যিনি জীবন মুক্ত হন, যিনি মুক্ত হন, এমনকি পরলোকেও যিনি মুক্ত হবেন এই সামান্য পৃথিবীর থেকে, সেটা বুঝতে পারবে তাকে দেখলেই আনন্দ হবে। তেমন মানুষ তিনি কিন্তু একজন গৃহস্থও হতে পারে, একজন ঘরে থাকা লোক হতে পারে। তার মধ্যে কোনো অহংকার থাকবে না, ইগো থাকবে না। সবচেয়ে মুশকিল করে আমাদের ইগো। ইগোটাই কিন্তু ক্রোধ, লোভ, মোহ ইত্যাদির জায়গায় ফিরে দেখায়। যেটা সাঁতরে কিংবা ইত্যাদি ফিলসফাররা বলেছেন যেগুলো, যে দিস ইজ আ মিরর ইমেজ। আমরা যা কিছু করছি তার ইমেজকে তুমি কিন্তু তৈরি করছো, তাই না? এই সেটাই। অনেকগুলো উত্তরই পাওয়া গেল একদমই। আমরা অনেক আলোচনার মাধ্যমে। প্রশ্নটা শেষ অনেকটাই হবে না। আলোচনা শেষ করি? করেছিলাম। হ্যাঁ, আজকে আমরা এখানে শেষ করছি। থ্যাংক ইউ স্যার, সবাইকে ধন্যবাদ। অশেষ ধন্যবাদ। আমরা অনেকগুলো প্রশ্ন করলাম। এই প্রশ্নগুলোর মধ্যে কিছু হয়তো যুক্তিসঙ্গত, কিছু অযৌক্তিক। কারণ মন তো সবসময়, আপনি একটু আগে যেটা বললেন, ভাবনা তো। প্রশ্ন তো কখনো অযৌক্তিক হয় না, সব প্রশ্নই সযৌক্তিক। হ্যাঁ, থ্যাংক ইউ, আপনি এত সুন্দর করে এক্সপ্লেন করলেন। আসলে এই সবকটা প্রশ্ন যে কারণে উঠেছিল, সেটার কারণ হচ্ছে আমাদের নতুন ছবি ভূতপূর্ব আসছে 25 তারিখ। অভিনব এখানে আছে, সুজয় স্ক্রিপ্ট লিখেছে, কাকলি আজকে আসতে পারেনি। তো সেটার বিষয়েই নানা রকম প্রশ্ন ছিল। আপনার কাছে অনেকগুলো উত্তরই পেলাম। কিছু উত্তর পেয়ে হয়তো এগুলো হয়তো আগে আরও এক্সপ্লেনেশন পেলে হয়তো আমাদের আরেকটু সুবিধা হতো, কিন্তু কোনো কিছুই দেরি নয়। তো এখন পাওয়া গেছে। আপনাদের আবার বলছি, 25 তারিখ রিলিজ করছে ভূতপূর্ব। অডিয়েন্সের জন্য 27 তারিখ থেকে সমস্ত হলে দেখতে পাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের এই ছবির পাশে থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।